नमस्कार बंधुरा आमी सुतपा चले एसेছি আমার রান্নাঘরে তোমাদের সাথে আমার রান্না শেয়ার করার জন্য। আজকে আমি রান্না করব মটর শাক ভাজা। এই দেখো মটর শাক, এই মটর শাকগুলোকে ভাজবো। এই যে কড়াইতে গ্যাস বসিয়েছি, এতে এই প্রথমে এই বড়িগুলো ভেজে তুলে নেব। বড়ি দিয়ে মটর শাক ভাজবো, আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু খুবই ভালো লাগে। 2 চামচ মতন তেল দিয়েছি, আর একটু দিয়ে দিই, বড়িতে তেল টানে তো। এবার বড়িগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। বড়ি দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, আর একটু বেগুন দেব। বেগুন আমার ছাদ বাগানের বেগুন, ছোট ছোট বেগুন হয়েছে, কিন্তু খুব টেস্টি বেগুনগুলো, কিচ্ছু থাকে না, একদম গলে যায়। ছোট ছোট বেগুন, 4 আঙুল 5 আঙুল করে বেগুন, খুবই ভালো লাগে বেগুনগুলো খেতে। সিদ্ধ দিলেও যখন ভালো লাগে, ভাজাও ভালো লাগে, আর কোনো কিছুতে দিলে তো খুঁজেই পাওয়া যায় না, এরকমই গলে যায়। সকাল সকাল রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে এত ভালো লাগে না। তোমরা আমার রান্নাগুলো দেখো, টেনে দেখো না কেউ, পুরোটাই দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর একটু লাইক করে দিও। দেখো বড়িগুলো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে নিচ্ছে। এই দেখো একটু তেল রয়ে গেছে বড়ি তুলে। এইবার এর মধ্যে এই যে কালো জিরে কটা ফোড়ন দিয়ে দেবো। গোটা 12টা মতন কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। কারণ শাকের মধ্যে তো পুরো শাকটা নাহলে মিশবে না। কাঁচা লঙ্কার কাঁচা ভাজটা উঠে যাওয়ার পরে এর মধ্যে দেব এই যে বেগুন রেখেছি, সেই বেগুনগুলো দেখাচ্ছি। বেগুন দেখো লঙ্কাটা হয়ে গেছে লঙ্কাটা। এইবার এই দেখো বেগুনগুলো, ছোট ছোট বেগুন, একটা বেগুন দিয়েছি। ওই মিষ্টির ঢাকনাটারই একটা হয়েছে। এবার এই বেগুনটা একটু ভালো করে হয়ে যাবে, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এই দেখো লবণ নিয়ে এসছি, লবণ দিলে বেগুনটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হবে। বেগুনটা একটু ধুয়ে নিচ্ছি, একটু না হলে তাহলে হবে না, একটু হবে, তারপরে শাকটা দেবো। দেখো শাকটা আমি খুব ঝুড়ি করে কেটেছি। আমি কিন্তু খুব একটা পারদর্শী না শাক কাটায়, কিন্তু অনেকক্ষণ সময় ধরে শাকটা কেটেছি, তাই তোমাদের শাক কাটাটা দেখাতে পারিনি। আমি অত পারদর্শী না, অনেকেই শাক কাটায় খুব পারদর্শী হয়। আমার মা তো ভীষণ ভালো কাটে শাক, আমি অত পারি না শাক কাটতে, কিন্তু তাও মোটামুটি ভালোই ঝুড়ি করে কেটেছি। আর শাক যত ঝুড়ি হবে তত শাকটা মিশবে, ভাজা বলো ঘন্ট বলো যাই করি খুব ভালো মিশে যাবে। মটর শাকটা ভাজা তো এখন শীতকালে খুবই ভালো লাগে। মটর শাক শীতকালে ঘন্ট খাবো, ভাজা খাবো, কত রকম করে খাবো। এই দেখো বেগুনটা মোটামুটি হয়ে গেছে। এবার এই শাকটাকে ঢেলে দেবো। লবণ, বেগুনের মতো লবণ দিয়েছি, আর একটুখানি লবণ দেবো, তবে একটু বাদে, একটু মিশিয়ে দিই। উপর থেকে হালকা লবণ দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো। লবণ তো আমি সবসময় বলি যার যার পরিমাণ মতন দেবে, এইটুকু দিয়ে দিলাম। এবার শাকটাকে একটু নাড়া দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাড়াতাড়ি হবে। সকালবেলা যেহেতু তাড়াহুড়োর সময়, তাই আর গ্যাস কমিয়ে করার সময় নেই, গ্যাসটা পুরো বাড়িয়েই রাখবো। ঢাকা দেবো, খুলবো আর নাড়বো। ঠিক আছে, পুরো শাকটা নরম হয়ে গেছে। ওই বড়িগুলো এখন দিয়ে দেবো। এখন বড়িগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। এবার শাকের যে রস বড়িতে কিছুটা টেনে নেবে, তাহলেও শাকটা তাড়াতাড়ি হয়ে যায়। মটর শাক তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাজার থেকে আনার পরে বেছে বেছে একদম কচি অংশগুলো তো, আর মটর শাক থেকে বেশি জাল হলে খেতে ভালো লাগে না, কেমন একটা হয়ে যায়।
সেই কারণে মটর শাক সবসময় একটু কম জল হলেই ভালো লাগে। নাও ঢাকা দিয়ে দেবো। এই দেখো খুলতে মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে, খুব বেশিক্ষণ লাগে না মটর শাক করতে, 8-10 মিনিটের মতো হয়ে যায়। ওই শাক ধোয়ার যেটুকুনি জল জল ছিল শাকে তাতেই হয়ে গেছে। লবণ লাগবে না, একদম ঠিকঠাক হয়েছে। এবার শাকটাকে নামিয়ে দেবো আমি। তাড়াহুড়োর সময় যদি মটর শাক যদি গোছানো থাকে, মটর শাকটা রান্না করলে একদম শর্ট টাইমে হয়ে যায়। আর গরম ভাতের সাথে শাক ভাজাটা এত সুন্দর জমে যায়, তার সাথে একটু পেঁয়াজ সম্বরে মুসুরির ডাল করতে হবে পাতলা করে। শাক ভাজা ডাল দিয়ে পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। 1 থালা বলাটা ভুল, সবাই তো আর 1 থালা খায় না, ওই যে যেটুকুনি খায় খাওয়ার কাজটা হয়ে যায়। অনেকে আবার শাক পছন্দ করে না, তারা বলবে শাক ভাজা দিয়ে ডাল দিয়ে কেমন করে ভাত খাবো। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের কাছে কার কাছে কেমন লাগে একটু কমেন্টস করে জানিও। এই দেখো নামিয়ে নিয়েছি, তোমরা করে খেয়ে দেখো, গরম ভাতে দারুণ লাগবে খেতে। যারা শাক পছন্দ করো তাদের কাছে তো মটর শাকটা অমায়িক, খুবই ভালো শাক। এটাই শীতকালেই পাবে, শীতকাল ছাড়া পাবে না কখনো। এবার শীতকালে সেই কারণে এটা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিও।